নাম্বার ঈমান থাকতে হবে নেকির পাল্লা ভারী হওয়ার জন্য। 2 নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত হতে হবে, বিশুদ্ধ নিয়ত হতে হবে। এই বিশুদ্ধ সহি নিয়ত যদি হয়, এই নিয়তের উপর বিবেক বিবেচনা করে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বিচারা ফাইসালা করবে। আপনার উদ্দেশ্য কি ছিল, আপনার নিয়ত কি ছিল? মানুষ দেখানো ইবাদত না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছেন? এইটা আমার দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? আল্লাহ জানে যে আপনি কাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছেন। আপনার নিয়তে যদি আল্লাহকে সন্তুষ্টর জন্য ইবাদত থাকে, প্রতিটা ইবাদতের সওয়াব আমার আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে সওয়াব এর পাল্লা ভারী করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো আনুগত্য করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরা আনফালের 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনি নবীর জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আও মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, শুধু তাই নয়, যেসব মুমিন আপনার আনুগত্য করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনার কথা মানে, আপনার শেখানো পদ্ধতি মানে, আপনার দেখানো পদ্ধতি মানে, ওই মুমিনদের জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সূরা শুআরার 137 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আর ওয়াতিউন, আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে পরকালে নেকির পাল্লা ভারী হওয়ার জন্য 3টা বিষয় দরকার। 1 নাম্বার ঈমান, ঈমান ছাড়া কোনো আমল কাজে আসবে না। আর ঈমান আনার পর যদি আমল করি, ওই আমলটা বহুগুণ ভারী আমার আল্লাহ করে দেবে। 2 নাম্বার নিয়তটা সহি করতে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য ইবাদত করতে হবে। আর 3 নাম্বার নবীর শেখানো পদ্ধতি, নবীর দেখানো পদ্ধতি দিয়ে আমল করতে হবে। এই নবীর শেখানো পদ্ধতি আর নবীর দেখানো পদ্ধতিটা কেমন বিষয়? এই যে জুমার দিন আজান হয় কয়বার? 2 বার আজান হয় জুমার দিন। আচ্ছা, ঈদের নামাজ, এই জুমার নামাজের থেকে ঈদের নামাজে মুসল্লি কম না বেশি? বেশি। তাহলে আগামী ঈদ থেকে আমরা আজান দেব, জুমার নামাজে সামান্য মুসল্লি, তাই যদি আজান দেওয়া হয় তাহলে আমরা ঈদের নামাজেও আজান দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী যাওয়া যাবে না। তারপর আপনি মনে করেন জানাজা পড়ি, এত সুন্দর একটা নামাজ, মানুষের শেষ বিদায়ের নামাজ, এই নামাজ জানাজা করা হয়, 4টা তাকবীর দেওয়া হয়। আমরা সামনে থেকে শুধু তাকবীর দেব তা নয়, আমরা একটু অতিরিক্ত বাড়িয়ে সেজদাও দেব। হবে নাকি? সেজদা দিলে হবে নাকি? হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে জুমার দিন 2 বার আজান, তারা বেশি দেওয়া যায় না। ঈদের দিন আজান দেওয়া নিষেধ, তাই দেই না। জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শিখিয়েছে, এই সব কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে করি। কিন্তু আমাদের জীবনের রাজনীতিটা, আমাদের জীবনের মোড়টা, আমার জীবনের উদ্দেশ্যটা যেইটা করা দরকার, ওইটা দুনিয়ার নেতার দিকে তাকিয়ে করি। কথা বলেন ঠিক কিনা?